গড়িয়া কামডহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাব ও গড়িয়া পঞ্চদুর্গা পূজা কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী আন্তপাড়া দিবারাত্রি নকআউট ফুটবল টুর্নামেন্ট। দীর্ঘ ৩০ বছর ধরে ধারাবাহিকভাবে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছে ক্লাব কর্তৃপক্ষ। এবারের খেলায় পাড়ার মোট ৮টি দল অংশগ্রহণ করেছে। সব মিলিয়ে প্রায় ৯৫ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেন। গড়িয়া পঞ্চদুর্গা পূজা কমিটির মাঠে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। দিনভর ফুটবলকে কেন্দ্র করে মাঠে দেখা যায় উৎসবের আমেজ। নকআউট পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় একের পর এক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ টানটান উত্তেজনাপূর্ণ। এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ছিল মহিলাদের একটি বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ। দলমত নির্বিশেষে মহিলাদের এই অংশগ্রহণ খেলায় নতুন মাত্রা যোগ করে। খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নারী ও অংশগ্রহণের বার্তা তুলে ধরা হয়। ক্রীড়াশৈলী ক্লাবের সেক্রেটারি সঞ্জীব দাস জানান, দলমত নির্বিশেষে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলতে চাই। খেলাধুলার মাধ্যমে এলাকার মানুষকে আরও কাছে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। আমরাও এগিয়ে চলি, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাই। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, শুধু প্রতিযোগিতামূলক ফুটবল নয়, এলাকার যুব সমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ৩ দশকের এই ঐতিহ্য আগামী দিনেও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন উদ্যোক্তারা। শেষে সকলের হাতে পুরস্কার, ট্রফি সহ অন্যান্য উপহার তুলে দেওয়া হয়। প্রত্যেক বছরের মতন এই বছরও আমাদের হই হই করে এই ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে। আমরা প্রত্যেকেই খুব আনন্দিত এবং সবাই খুব এনজয় করি এই জিনিসটাকে নিয়ে। আমরা সবাই একসাথে থাকি, আমরা প্রচুর লোক এখানে, ছেলে মেয়ে মিশিয়ে, সিনিয়র জুনিয়র সবাই আছি। সবাই মিলে একসাথে আমরা যে থাকতে পারি, এটাই আমাদের খুব আনন্দের জিনিস। রূপা ব্যানার্জি। এটা তো কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। আমরা যে মহিলা শক্তি, এইভাবে আমরা সর্ব কাজে আমরা চারুদার পাশে সবসময় থাকি এবং আগামী দিনেও আমরা থাকবো। যে কোনো কাজে আমরা ঝাঁপিয়ে পড়বো এবং আমাদের মাঠ নিয়ে একটা সমস্যা, সেটাতেও আমরা সক্রিয় ভূমিকা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব এবং চারুদার সঙ্গে সবসময় আমরা থাকবো। তুলিকা দাস। কামডহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাব অঞ্চলের, কামডহরি শুধু অঞ্চল নয়, গড়িয়া পঞ্চদুর্গা পুজোর যৌথ উদ্যোগে আমরা আজ নয়, প্রায় বিগত ৩০ বছর ধরে আমাদের এই আন্তঃপাড়া ফুটবল প্রতিযোগিতা হয়ে আসছে। আমাদের এই পঞ্চদুর্গা খেলার মাঠে প্রতি বছরের ন্যায় এই বছর আরো জাঁকজমকপূর্ণ আমাদের খেলা অনুষ্ঠিত হচ্ছে। পিয়াল এদিকে, এই জাঁকজমকপূর্ণ খেলা অনুষ্ঠানে আজকের একটা সকাল থেকে একটা উৎসবের মেজাজ সারা কামডহরি পূর্বপাড়া জুড়ে চলছে। কোণে কোণে মনে হচ্ছে যেন একটা মোহনবাগান ইস্ট বেঙ্গলের একটা বড় একটা ম্যাচ হতে চলেছে আমাদের পাড়ায়। এবং ৮টি টিম, আমাদের পাড়ার যুবকরা ৮টি টিম তৈরি হয়েছে। সেই টিম প্রায় ৯৫ জন খেলছে এবং মহিলারা একটি প্রীতি ম্যাচ খেলবে এবং সিনিয়রদের ও খেলা আমরা এখানে অনুষ্ঠিত করব। এখানে ব্যান্ড থেকে আরম্ভ করে এমন কোনো কিছু, আমাদের যারা উদ্যোক্তারা আছেন, গেমসের যারা দায়িত্বে আছেন, তারা তো আজকের সারাদিন ব্যাপী একটা উৎসবের মেজাজের সহকারে সবাই মিলে কাঁধে কাঁধ মিলে, এই অঞ্চলটা এমনই আমাদের অঞ্চল, আমরা ঐক্যভাবে সবাই মিলে চলি। দল নয়, দল মত নির্বিশেষে আমরা কামডহরি পঞ্চদুর্গা, কামডহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাব আমরা সবসময় এগিয়ে চলি এবং এগিয়ে যাব। আগামী দিনেও আমরা এগিয়ে যাওয়ার সব এলাকার মানুষকে বার্তা এখান থেকে দেবো। না, আমরা অর্থে আমরা বিশ্বাস করি না। এটা আমাদের পাড়ার, আমাদের এখানে পুরস্কার, বিভিন্ন পুরস্কার আছে, ভালো ভালো পুরস্কার আছে, ঘড়ি থেকে আরম্ভ করে সমস্ত ধরনের পুরস্কার আছে। এবং লাস্টে আমাদের যত জন এখানে অংশগ্রহণ করছে প্রত্যেককে নিয়ে, মহিলা পুরুষ সিনিয়র সকলকে নিয়ে রাত্রিবেলায় আমাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। প্রায় 900 ভোজ, প্রায় 500 জন আমাদের এই খাওয়াতে থাকবে এবং আরো এখনো এসে উপস্থিত হয়নি, মহিলারা সব আসছে এবং প্রচুর লোক আসবে এখানে খাওয়া দাওয়া করবো। খাওয়াটা বড় কথা না, সকলে আমরা মিলিত হচ্ছি। পুজোর বাজনা, ঢাকের কাঠি আজকের থেকে পড়া শুরু হয়ে গেল পঞ্চদুর্গার।
টোটাল 8টা টিম বললেন অংশগ্রহণ করছে, তারা কি সব পাড়ার নাকি বাইরে থেকে? টোটাল পাড়ার আমাদের 8টা টিম অংশগ্রহণ করছে, সব ক্লাব মেম্বার এবং তারা নিজেরা দেখুন, মানে সকাল থেকে উৎসাহিত। বাচ্চারা বাড়িতে বাবাকে বলছে যে আজকের আমার কোনো পড়াশোনা নেই, বাবাও ছেড়ে দিচ্ছে, বাবাও আসছে, তার মাও আজকের আমার পাড়ায় এই খেলায় অংশগ্রহণ করছে। বাড়িতে পুরো লক করে সবাই আজকের মাঠে উপস্থিত হবে। আমার নাম সঞ্জীব দাস, আমি কামডোরি পুরপাড়া রিক্রিয়েশন ক্লাবের সেক্রেটারি এবং কামডোরি গড়িয়া পঞ্চদুর্গার অন্যতম সম্পাদক। অভিনন্দন সবার কাছে সবাইকে দিলাম। এবার আমি চাই যে এই নৈশ খেলাতে সবাই অংশগ্রহণ করেছে, পাড়ার 111 নম্বর ওয়ার্ড বা পুরোপাড়ার মধ্যে দিয়ে যারা করেছে তারাই সবাই অংশগ্রহণ করেছে। আমি সবাইকে বলছি যে আপনারা এই খেলাটা যেন সাফল্যমণ্ডিত হয়ে উঠুক এই আশা রাখি, এই কামনা রাখি। আমার নাম সঞ্জীব দাস।